দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সরওয়ার, জুলাই অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর মামলার তদন্তের বিষয়ে আইনজীবী কি জানিয়েছেন? আজকে ট্রাইব্যুনালে দুইটি বিষয় ছিল। একটা হচ্ছে যে তিনটা বিষয় ছিল। একটা হচ্ছে আশুলিয়ার মামলাটা ছিল, আর ছিল যে জুলাই আগস্টে গণহত্যায় যে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেই মামলাটা ছিল। আরেকজন ছাত্রলীগ নেতাকে এই ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তো আজকে আশুলিয়ার ঘটনা যেটা ছিল যে আজকে প্রসিকিউশন থেকে বলা হয়েছে যে তারা নতুন ভিডিও পেয়েছে সেই মামলার, যেটি আরো অকাট্যভাবে উপস্থাপন করতে প্রশিক্ষণের জন্য সুবিধা হবে। এই জন্য তারা তদন্ত প্রতিবেদন সময়ে আরো একটু সময় চেয়েছে। তা আদালত আরো 1 মাস সময় দিয়েছে, অর্থাৎ 25 তারিখের মে মাসে ট্রাইব্যুনাল মে মাসের 25 তারিখে এই তদন্ত প্রতিবেদনের পর্যন্ত সময় বাড়িয়েছে, যে এতদিন সময়ের মধ্যে তারা যেন তদন্ত প্রতিবেদন রেডি করে। আর জুলাই আগস্টের হত্যায় যে পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে তাতে 12 জন পুলিশ কর্মকর্তা এবং এনটিএমসির সাবেক পরিচালক জেনারেল জিয়াউল হাসান, তাকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদেরকে জুলাই মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে এই বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আর কি। আর হচ্ছে 20 জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। এই আজকে এই 12 জন কর্মকর্তাকে আনা হয়েছিল। 10টার দিকে তাদেরকে আনা হয় প্রিজন ভ্যানে করে, 10টা সাড়ে 10টার মধ্যে আসেন। 12টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে তাদেরকে উঠানো হয়। তারপর আবেদন শেষে আবার তাদেরকে এখন আবার পাঠানো হয়েছে। তো এই আর একটা হচ্ছে যে এক ছাত্রলীগ নেতাকে আজকে এই জুলাই আগস্টের গণহত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর জন্য আবেদন জানিয়েছে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল সেটা কারাগারে পাঠানোর জন্য আবেদন জানিয়েছিল, ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করেছে। তো এই হচ্ছে আজকে ট্রাইব্যুনালের কার্যক্রম। সরওয়ার, আপনাকে ধন্যবাদ।